রিশাদ হোসেন শ্রীলঙ্কার জন্য সব সময় আতঙ্কের। মুস্তাফিজের বল বোঝাই এই পিচে সবচেয়ে কঠিন ছিল। ও স্পিনার নাকি পেসার, আমার প্রশ্ন করতে ইচ্ছে হয়। আমাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মুস্তাফিজ আউট করেছে। প্রথম দিকে মুস্তাফিজের দুটি উইকেট আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মুস্তাফিজ থাকলে কি আর ম্যাচ জেতা যায়? এবার ম্যাচ হেরে মুস্তাফিজকে এবং রিশাদকে নিয়ে একই বললেন লঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসিরাঙ্গা। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ দল। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। আজ শুরুতে দারুণ ব্যাট করেছিলেন শ্রীলঙ্কা, তবে ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে মুস্তাফিজ বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। টানা ২ ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট, এছাড়া নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দেয় মুস্তাফিজ। মুস্তাফিজের পাশাপাশি আজ চমৎকার বল করেছে রিশাদ হোসেন। মুস্তাফিজের ধাক্কা সামলাতে যখন ব্যস্ত লঙ্কানরা, তখন টানা ২ বলে দুটি উইকেট নিয়ে লঙ্কানদের আটকে দেয় মাত্র ১২৪ রানের মধ্যে। আজ মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রানে ৩টি এবং রিশাদ ২২ রানে নেন ৩টি উইকেট। ১২৫ রানের টার্গেটে লিটন তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে সহজেই জিতে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশের ২ বোলারকে নিয়ে মুখ খুললেন ওয়ানিন্দু হাসিরাঙ্গা। তিনি বলেন, রিশাদ মুস্তাফিজ দুজনেই আমাদের হারিয়ে দিয়েছে। আমাদের পেলেই রিশাদ যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আর মুস্তাফিজের বল তো বোঝাই কঠিন, সে পেসার নাকি স্পিনার সেটাই বুঝি না। ও যেন দৌড়ে এসে স্পিন বল করে। ওর স্লোয়ার কাটার বুঝতে না পেরে আমাদের টপ অর্ডার ব্যাটাররা আউট হয়েছেন। মূলত ফিজের প্রথম দুটি উইকেটের জন্যই আমরা হেরেছি। মুস্তাফিজ ম্যাজিশিয়ান। ফিজ থাকলে কি আর জেতা যায় নাকি? এভাবেই প্রশংসা করছিলেন হাসিরাঙ্গা।